তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে শরণ্যাকে আমি কিভাবে সলিড স্টার্ট করেছি আর প্রথম কিভাবে সলিড স্টার্ট করা যায়, কি দেওয়া যায় একটা বাচ্চাকে, সেটা অনেকেই বুঝতে পারে না। আর অনেকেই এখন যারা নতুন মা হয়েছে তাদের মনেও অনেক প্রশ্ন থাকে যে ব্রেস্ট মিল্ক কী করে বাড়বে, কীভাবে খাওয়াবে, কারণ কি ফার্স্ট অনেক প্রবলেম হয়। তো আমি কিভাবে কি করেছি তোমাদের প্রত্যেকের একই প্রশ্ন। তো আমি ভাবছি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আগে কিছুটা বলে দিচ্ছি। দেখো, ব্রেস্ট ফিডিং করাতে গেলে প্রত্যেকটা মায়েরই প্রথমে প্রচুর সমস্যা হয়, কারণ যেহেতু ফার্স্ট বেবি, তো আমাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে না। বাড়িতে বড়রা যারা থাকে তারাই আমাদের হেল্প করে এগুলো করতে। তো ফার্স্ট টাইম আমি মামামকে ব্রেস্ট ফিড করিয়েছিলাম নার্সিংহোমে। তখন আমার অনেকটাই প্রবলেম হচ্ছিলো, কারণ আমি ডান দিক করাতে পারছিলাম, বা দিকটা করাতে পারছিলাম না। আমি ঠিক ওভাবে ওকেও ধরতে পারছিলাম না। আর ওখানে মামামকে তাই জন্য বলেছিল যে ন্যান প্রো খাওয়াতে, কিন্তু আমি তখনই বারণ করে দিই। একবার দিয়েছিল, তো তারপর আমি বারণ করেছিলাম যে অন্য মায়েদের ব্রেস্ট মিল্ক দিতে, কারণ আমি যেহেতু ঠিক করে ওকে ল্যাচ করাতে পারছি না। তো কারণ আমি আগের থেকেই জানতাম যে বাচ্চাকে যদি আমি একবার ন্যান প্রো দিয়ে দিই, মানে ফর্মুলা, তাহলে কিন্তু ও আর ব্রেস্ট মিল্ক একদমই খাবে না। তো ওই জন্য ওখান থেকে অন্য মায়ের দুধই দেয়। তো তারপরে বাড়ি আসার পরে ও ভীষণ কাঁদতো, কারণ আমি ওকে এক সাইড খাওয়াতে পারতাম, আর এক সাইড খাওয়াতে পারতাম না। তো ওর পেটটাও ভরতো না। তো তারপরে আমি একটু গুগল স্টাডি করে জানলাম যে মায়ের নিপলটা ঠিকঠাক বাচ্চা যদি না ধরতে পারে তাহলে বাচ্চা ঠিক করে খেতে পারে না। তো তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ব্রেস্ট পাম্প অর্ডার করলাম। তারপরে কিন্তু আমার একদম খুব হেল্প হয়েছে। তোমরা কিন্তু ব্রেস্ট পাম্প অর্ডার করতে পারো, যেটা কি নিপলটাকেও বার করতে সুবিধা করবে আর মিল্ক ফ্লোটাকেও অনেক বাড়ায়। তাছাড়া খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে তুমি কিভাবে খাওয়া দাওয়া করছো। অনেকে মনে করে প্রেগনেন্সিতেই শুধু ভালোভাবে খাওয়া দাওয়া করলে হয়ে গেল, না, এটা একদমই ভুল। কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আরও বেশি দুর্বল হয়ে পড়বে, এবং তোমাদের কিন্তু তারপরে আরও বেশি দরকার নিজের শরীরটাকে ভালো রাখার। কারণ তোমার বডি থেকে আরেকজন খাবার পাবে, তো তোমার দুজনের খাবার খেতে হবে এমনটা নয়, তবে হ্যাঁ, হেলদি খাবার খেতে হবে যাতে তোমার মিল্ক প্রোডিউশনটা বাড়ে। আর পুরো স্ট্রেস ফ্রি থাকতে হবে। টেনশন নিয়ে ফেললে কিন্তু মিল্ক সাপ্লাই হয় না। আর অনেকে ফোন ঘাঁটতে ঘাঁটতে বাচ্চাকে ফিড করায়, যেটা কি আরও বেশি ভয়ানক। মানে ব্রেনের সাথে কানেক্ট না হলে কিন্তু মিল্কটা ঠিকঠাক সাপ্লাই হয় না। তো যখন বেবিকে খাওয়াবে একদম শান্তভাবে একা থেকে খাওয়ানো ভালো। আর বেশি করে ডাল সেদ্ধ, মসুর ডাল, জল, তারপরে ড্রাই ফ্রুটসের লাড্ডু যদি বানিয়ে খেতে পারো তাহলে তো খুবই ভালো। কারণ আমার ড্রাই ফ্রুটস খেলে ভীষণ গা গোলাতো, কারণ আমি পুরো প্রেগনেন্সিটাতেই খেয়েছি। তাছাড়া দুধ খেতে পারো, ক্যালসিয়াম জাতীয় খাবার, মিল্ক পাউডার পাওয়া যায় এখন অনেক রকম ব্রেস্ট মিল্কটাকে বাড়ানোর জন্য। কালো জিরে খুব ভালো কাজ করে, জোয়ান ফোটানো জল, এগুলো কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই ভিডিও। কারণ বাচ্চা যখন হয়ে যায় তখন অনেকেই মনে করে এবার আমাকে রোগা হতে হবে। আর অনেকে তো প্রেগনেন্সিতে রোগাই থাকে, তো সেটা মনে করলে হবে না যারা মোটা হয়েছো। কারণ বাচ্চা 6 মাস অবধি ব্রেস্ট মিল্কই মানে খাওয়ানো ভালো মায়ের। আর সেটা করলে তোমার কিন্তু ডায়েট যদি তুমি করো তাহলে কিন্তু মিল্কটাও অনেকটাই শুকিয়ে যায়, যেটা বাচ্চার জন্য অনেকটাই ক্ষতিকারক। দেখো, ফর্মুলা মিল্ক খাওয়ানোটা ভালো তো না, আমরা জানি ওটা সেকেন্ড অপশন, কিন্তু যেই মাদের ব্রেস্ট মিল্ক হয় না তাদের কাছে এটা খাওয়াতেই হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, সেটা কিন্তু ঝামেলাও অনেক বেশি, কারণ সবসময় রেডি করা দুধ। আর ন্যান প্রো দামও তোমরা জানো, প্রত্যেক মাসে অনেকগুলো করে ন্যান প্রো লাগে। তাছাড়া তো জল, চিনি ওর ভিতরে আছে, যেটা কি বাচ্চার 6 মাস অবধি খাওয়ানো বারণ থাকে, সেটা তোমাকে দিতে হচ্ছে। তাহলে ব্রেন ডেভেলপমেন্টেও অনেকটাই বাধা পড়ে যায়। তো ওই জন্য সবসময় রেডি টু সার্ভ হয় ব্রেস্ট মিল্ক, তো সেটা দেওয়াই ভালো। তাতে কিন্তু তোমাদের ওয়েট লসটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমার দেখতেই পেরেছো, মানে আমার বেশিরভাগটা ওয়েট লস কিন্তু আমাকে ডায়েটের থেকেও বেশি ফল দিয়েছে কিন্তু আমাকে ব্রেস্ট মিল্কটা আমি ওকে খাইয়েছি তার জন্য। কারণ এটা কিন্তু 500 ক্যালোরি অবধি রেডিউস করে দেয় মায়ের বডি থেকে। আর অনেকেই মনে করে যে না, ব্রেস্ট মিল্ক খাওয়া মানে হচ্ছে না, তো আমি চেষ্টা করবো না। তবে হ্যাঁ, চেষ্টা চালিয়ে যেতে হয়। তুমি পাম্প করে খাওয়াও, যদি তোমার পুরো স্কিন টু স্কিন যদি বাচ্চা না খেতে পারে, তাহলে কিন্তু একটা টাইমে মানে ফ্লোটাও বেড়ে যায়, আর বেবিরও কিন্তু পেট ভরে যায়। আর বেবির পেট যদি না ভরে, অনেকে পুরোটাই ব্রেস্ট মিল্কটা ছাড়িয়ে দিয়ে ফর্মুলা মিল্ক খাওয়ায়, যেটা একদমই ভুল। যেটুকু হয় মিল্কটা সেটুকু খাওয়ানো উচিত, তারপরে এক্সট্রা তুমি ফর্মুলা দাও, সেটাই ভালো। আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু জানি, আর যেটুকু আমি বলতে চেয়েছিলাম বলে দিয়েছি। আর থাকলো সলিডের কথা কি বলবো। ফার্স্ট সলিড শুরু করতে হলে না, একটু অ্যাপেল পিউরি, একটু গাজর,
কুমড়ো এগুলো দেওয়া যেতে পারে। মৌসুম্বি 8-9 মাসের আগে না দেওয়াই ভালো, যেটা অনেকেই 6 মাস থেকেই দিয়ে দেয়। সেটা কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি হয়ে যেতে পারে, যেটা আমি মানে দেখেছি অ্যাসিডিটি হতো মোহরের, যার জন্য আমি কিন্তু দেওয়া বন্ধ করেছিলাম। আর তাছাড়া সব কিছুই তোমরা দিতে পারো, ওটস থেকে শুরু করে মাখানা থেকে শুরু করে, কিন্তু একটা একটা করে করতে হবে। আগে তোমার 3 দিন করে বাচ্চাকে অ্যাবজর্ব করতে হবে যে বাচ্চা সেটা খেতে পারছে কিনা, বাচ্চা সেটা স্যুট করছে কিনা। ডিম সেদ্ধ দেওয়া যেতে পারে হাফ করে, প্রথমে একটু কুসুম দিয়ে ট্রাই করতে হবে। যদি অ্যালার্জি হয় তাহলে বন্ধ রাখতে হবে। যেমন মামামের ছোটোবেলায় ডিমে কিন্তু অ্যালার্জি হতো, বড় হওয়ার পরে কিন্তু অতটা অ্যালার্জি ওর হয় না, তো এখন কিন্তু ফুল ডিমটা খেতে পারে। আর চেষ্টা করা উচিত পোলট্রির ডিম, পোলট্রির চিকেন বাচ্চাকে না দেওয়ার, কারণ তোমরা এখন জানোই যে এটাতে বাচ্চাদের তাড়াতাড়ি পিরিয়ডস হয়ে যেতে পারে বা মানে বডি ডেভেলপমেন্টটাও অনেক বেশি বেড়ে যায়। আর তাছাড়া রাগি খুব ভালো, ম্যাগনেশিয়াম আছে ওটাতে। আর আমি এখন অবধি কাউ মিল্ক সেভাবে দিনই 2 দিন দিয়েছি, তো ওর কনস্টিটিউশন হেলদি ফুড বাচ্চাকে দেওয়া যেতে পারে 1 বছর অবধি লবণ আর চিনি না দিলেই হয়। তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি শর্টের মাধ্যমে শেয়ার করবো, কিন্তু দুটো ভিডিও মিলিয়ে অনেকটাই বড় হয়ে গেছে, 6 মিনিটের ভিডিও। তো আমি ভাবলাম এটা বড় ভিডিওতেই শেয়ার করে দেবো, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। যদিও আমি সেভাবে মানে রেডি হয়ে বসতে পারিনি, বড় ব্লগ দেবো সেভাবে, শর্টই দেবো ভেবেছিলাম। তো যেটা বলছিলাম, লবণ চিনি কিন্তু বাচ্চাকে 1 বছর অবধি দেওয়া যায় না। পিঙ্ক সল্ট 1 বছরের পরে দেওয়া ভালো, আর চিনি তো না দেওয়াই ভালো যতদিন তুমি না দিতে পারো। যেমন ন্যাচারাল সুগার হয় খেজুর, কলা, এগুলো মিষ্টি থাকে, এগুলো দিতে পারো। জাগরি পাউডার দিতে পারো, যেটাতে অ্যাডেড সুগার, প্রিজারভেটিভ কোনো কিছু থাকবে না সেটা। কারণ এখন মার্কেটে এমন জাগরি পাউডার বেরিয়েছে যেটাতে কিন্তু অ্যাডেড সুগার থাকে, প্রিজারভেটিভ থাকে, যেটা কিন্তু আরও হার্মফুল বাচ্চাদের জন্য। তো ভালো করে যাচাই করে নিতে হবে। বাচ্চার জন্য বাইরের কোনো রকম স্যারেলাকের দরকার নেই, এত দাম দিয়ে কেনার। বাড়িতেই বানাও, মুড়ি দিয়ে 1-2টো ড্রাই ফ্রুটস দিয়ে বানাও, সেটাও অনেক হেলদি। চাল ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল শুধু গুঁড়ো করে সেটাকে গুড় দিয়ে খাওয়াও, তবুও অনেক হেলদি। কিন্তু বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করাটাই ভালো বাচ্চাদের জন্য, কারণ কি দিচ্ছে ওর ভেতরে তুমি জানো না, তার সাথে তো প্রিজারভেটিভ আর চিনি থাকছেই। আর যতদিন পারো বাটার দিয়ে খাওয়ানো ভালো। আমি যেমন মামামকে 18 মাস অবধি বাটার দিয়েই খাওয়াবো ভেবেছি, মানে বাটারে রান্না করা। কারণ সর্ষের তেল ইঞ্জিনই একটা অয়েল, যেটাতে অনেক কম থাকে হার্মফুল মানে যেসব কেমিক্যাল ইউজ করা হয়। তাছাড়া কিন্তু বাটারটা খুব ভালো অপশন। আর উঠতি বয়সে বাচ্চাদের তো ওয়েট গেনটা অনেকটাই কম হয়, তোমরা জানো। যেমন এখন মামামের উঠতি বয়স এখন আছে, বাচ্চা হট করে রোগা হয়ে যায়, তো এই সময়টা বাচ্চা খেতেও চায় না। তো এই নিয়ে টেনশন করার কিছু নেই, বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা সেটাই খেয়াল রাখার বিষয়, আর হেলদি আছে কিনা। তাছাড়া হেলদি বেবি মানেই যে খুব ভালো এমনটা নয়। এখন আমরা সবাই জানি ওভারওয়েট কিন্তু বাচ্চাদের জন্য ভালো নয়, তাই কখনো এটা মাথায় আনবে না যে ওর বেবি মোটা, আমার বেবি রোগা। মোটা বেবি মানেই কিন্তু হেলদি বেবি নয়। আর মোটা না হলেই কিন্তু বেবিরা অ্যাক্টিভ থাকতে পারে। আর ফর্মুলা মিল্ক যে বেবিগুলো খায় তারা একটু মোটা হয় ব্রেস্ট মিল্ক যারা খায় তার থেকে, কারণ কি ফর্মুলাতে চিনি থাকে। তাছাড়া হেলদিভাবে ওয়েট গেন করা যায় বাচ্চাকে কলা, ডিম, তারপরে পিনাট বাটার এগুলো খাইয়ে, চিজ খাইয়ে, যেটা কি একটা হেলদি অপশন। তো এগুলো ট্রাই করাতে পারো। তাছাড়া এটা মাইন্ডে কখনো সেটই করবে না যে বাচ্চাকে মোটা করতে হবে, বাচ্চাকে হেলদি রাখতে হবে, এটা হচ্ছে মোটিভ রাখা উচিত, বাচ্চা যাতে হেলদিভাবে ব্রেন ডেভেলপমেন্টটা হয়। আর তাছাড়া বাচ্চাকে প্রথম 1-2টো ড্রাই ফ্রুট দিয়ে শুরু করা উচিত, কারণ গরমের মধ্যে তো অতিরিক্ত গরম কিছু দেওয়াটা ঠিক না। টক দই দেওয়া যেতে পারে একটু, মানে ছাঁচ টাইপের বানিয়ে বা লাসি টাইপের বানিয়ে, কিন্তু হ্যাঁ গুড়ই সেটাতে ইউজ করতে হবে, চিনি না। অনেকে মনে করে বাচ্চাকে চিনি লবণ না দিলে কী করে খাবে, বাচ্চার কিন্তু কোনো টেস্ট ডেভেলপমেন্ট থাকে না, তুমি যেটা দেবে ও সেটাই খেতে পছন্দ করবে। যেমন মামামকে আমি এখনও যদি লবণ না দিই তো ও সেটা বুঝতে পারে না, ও কিন্তু খেয়ে নেয়, কারণ বাটারটা কিন্তু সল্টেড থাকে, আমরা অনেকেই হয়তো জানি না। তাছাড়া আমি সব রকমই ফুড কিন্তু ওকে দিই ন্যাচারাল ওয়েতে, বাড়িতে তৈরি করে। মা যেরকম তোমরা দেখেছোই ওকে বাড়িতে স্যারেলাক বানিয়ে দেয়। যখন থেকে খাবারের প্রতি ইন্টারেস্ট দেখানো শুরু করে, মানে মা বাবা খেতে বসলে বা কেউ খেতে বসলে, কেউ কিছু খেলে দেখবে ইন্টারেস্ট শো করে খাওয়ার জন্য, তো তখন থেকে কিন্তু বাচ্চাকে খাওয়ানো আরম্ভ করা উচিত, কারণ সেই ইন্টারেস্টটা কিছুদিনের মধ্যে কমে যায়, আর তখন তারা আর কিন্তু খেতে চায় না। তাই লেট করা উচিত নয় বাচ্চাকে খাবার ইন্ট্রোডিউস করাতে। আর যখন তখন যা তা খাওয়ানো উচিত নয়, মানে জাস্ট খাওয়ার টাইম যেরকম সেভাবে খাওয়াতে হবে। অনেকের প্রশ্ন থাকে, আমার যেরকম ছিল প্রথম বাচ্চাকে কতটুকু জল খাওয়াবো, কতটুকু খাবার খাওয়াবো, কতবার খাওয়াবো। তো ফার্স্ট বাচ্চাকে দেখো সারাদিনে 20 ml 30 ml জল খাওয়ালেই এনাফ, কারণ সে তো ব্রেস্ট মিল্কটা খায়, তখন জাস্ট তার ইন্ট্রোডিউস হচ্ছে, তার স্টমাকটা এইটুকু থাকে, সে দুধ খেয়েই ফুল থাকে, তো তাকে যেহেতু শেখাতে হবে তাই জন্য খাওয়াতে হবে। তো একবার, তারপরে আস্তে আস্তে কদিন পরে 2বার এভাবে স্টার্ট করতে হবে। কোয়ান্টিটিটা তোমরা মা হিসেবে বুঝেই যাবে আস্তে আস্তে, তারপরে কিন্তু 3বার এভাবে করতে হবে। আর একটা খাবার 2বার না দেওয়াই ভালো বাচ্চার জন্য, কারণ ফ্রিজারে রেখে খাবার না দেওয়া ভালো, এখন গরম পড়ে গেছে। তাই বাচ্চাকে 3বার বা 4বার বা 2বার যাই তোমরা দাও না কেন, সেটা নতুনভাবে পুরো ভালোভাবে বানিয়ে খাওয়ানোটাই বেটার।
যে কোনো হোমমেড স্যারেলাক যদি বাড়িতে বানাও বা ড্রাই ফ্রুটসের গুঁড়ো যেটাই তোমরা বানাও না কেন, সেটা 1 মাসের বেশি ইউজ না করাই উচিত, কারণ সেটা বাটার বা ঘি দিয়ে ভাজা থাকে। আর ফ্রিজারের জিনিস অতদিন বাচ্চাকে না দেওয়াটাই বেটার। তোমরা খেয়ে নিও, যেমন আমি করি। ড্রাই ফ্রুটসের গুঁড়ো থেকে যদি যায় 1 মাসের বেশি, বা স্যারেলাক যদি থেকে যায় আমি খেয়ে নিই, কোনো ব্যাপার না। আর মামামকে আমি ছাতুও দিই, বাড়িতে হয়তো ছোলা কিনে গুঁড়ো করে নিলাম, বা সত্যেন্দ্রের ছাতুটা মোটামুটি ভালো মনে হয়, সেটা দিই, কারণ ওটাতে সেরকম কোনো প্রিজারভেটিভ অ্যাড থাকে না। তাছাড়া কর্নফ্লেক্স দিতে পারো, কর্নফ্লেক্স গুঁড়ো করে সেটা 9 Pro দিয়ে দিতে পারো তোমরা। আর যদি ব্রেস্ট মিল্ক পাম্প করে দিতে পারো, সেটা একটুখানি ডিফিকাল্ট, প্রথম আমি কদিন করেছি, কিন্তু তারপরে আর করা হয়ে ওঠে না। আর সলিড স্টার্ট করছো মানে যে ব্রেস্ট মিল্ক খাওয়ানো কমিয়ে দেবে এমনটা নয়। যেমনভাবে তোমরা বাচ্চাকে জল দেবে, যেমনভাবে খাবার দেবে, তেমনভাবে কিন্তু ব্রেস্ট মিল্কটা খাবে। তবে সলিড আরম্ভর পরে বাচ্চাদের ব্রেস্ট মিল্কের প্রতি চাহিদাটা কমে যায়, সেটা তারপরে কিন্তু রাত্রে ওদের চাহিদাটা বাড়ে, তখন রাত্রেই বেশি খায়, সারাদিনে একটু কমই খায় বলতে পারো। তো ভয় পাওয়ার কিছু নেই। আর প্রথম খেলেই তোমরা বুঝে যাবে কোন খাবারটা ওর স্যুট করছে, কোন খাবারটা স্যুট করছে না, কোনটা খেলে পটি হচ্ছে, কোনটা খেলে পটি ভালো হচ্ছে, কোনটা খেলে পটি শক্ত হচ্ছে, সবই তোমরা জেনে যাবে। আর ফার্স্ট এগুলো নিয়ে সত্যি ভীষণ এক্সাইটমেন্টও লাগে, ভয়ও লাগে, কি খাওয়াবো, কি করব, কিভাবে করব। তো একটা সময় পরে মানুষ সব শিখেছে, বলে না মেয়েরা মায়ের জাত। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু সত্যি। একটা মেয়ে চাইলে সবই পারে। আমি যেরকম কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো, একটা বাচ্চা হলে যে তার কত সাইজের জামা লাগবে সেটাও আমি জানতাম না। কিনেছিলাম 12 থেকে 18 মাসের জামার সাইজ, 18 থেকে 24 মাস, যেগুলো এখন অব্দি ওর হয় না, তো এমনটাই হয়। বাট আমি এখন মোটামুটি বলতে পারো সবই জানি। আর যেটা জানি না সেটা আমি ঠিক খুঁজেও নিই ওর জন্য। আর এরকম আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা আমি এই ভিডিওটা শেয়ার করার পরে অনেকেই আমাকে বলবে, আমি জানি, আর অনেকে বলেও যে দিদি খেতে চায় না বাচ্চা। তো বাচ্চাকে খেতে না চাওয়ার মেন কারণ হচ্ছে বাচ্চাকে খুব তাড়াতাড়ি কিন্তু সলিড ইন্ট্রোডিউস করাতে হয়, মানে 6 মাস থেকেই কিন্তু বাচ্চাকে স্টার্ট করে দিতে হয়। আমি তো মনে হয় 6 মাস হতে 20 দিন বাকি ছিল, তখনই আমি ওকে একটু করে অ্যাপেল পিউরি দিয়েছিলাম। আর বাচ্চাকে কিন্তু হাতে করে খাবার একটু খেতে দিতে হবে, মানে ফিঙ্গার ফুড যেটাকে বলে। আর বাচ্চাকে একটা জায়গায় খাওয়ার অভ্যাস করাতে হবে, যেমন হাই চেয়ার বলো, বা হাই চেয়ার যদি তোমাদের সেরকম না কেনার ইন্টেনশন থাকে বা না যদি কিনতে চাও, তো একটা এরিয়া করে নাও যেখানে বাচ্চা বসলে বুঝতে পারবে যে এখন আমার খাওয়ার সময়। আর বাচ্চাকে কখনো ফোন দেখিয়ে খাওয়ানোর অভ্যাস করবে না, তাহলে কি হবে, মানে বাচ্চা কিন্তু ফোন দেখে খেয়ে নেবে, কিন্তু ওর খিদেটা কি, ও কি খাচ্ছে বা খাবারের প্রতি যে কানেকশানটা তৈরি হয় সেটা কিন্তু হয় না। তো 1-2 দিন এরকম হয়ে যায় যে বাচ্চার মুডটা সুইং হয়, তো ওরা মানে নর্মালি খেতে চায় না, কম খায় বেশি খায়। কিন্তু বাচ্চার খাওয়ার প্রতি ইন্টারেস্ট কিন্তু এভাবেই তৈরি হবে যদি কিনা তোমরা দেখিয়ে খাওয়াও বাচ্চাকে কি খাওয়াচ্ছ, আর হাতে করেও খেতে দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চার ফুডের প্রতি ইন্টারেস্টটা বাড়বে। আর তোমরা সব খাবারের সাথে একটু করে সলিড খাওয়াবে। প্রথমেই যে একদম পিউরি ডালের মতন এমন না, একটু করে গাঢ় করতে থাকতে হবে খাবার, নাহলে পরে গিয়ে কিন্তু পেস্ট খাবারই খাওয়াতে হবে বাচ্চাকে, সে আর কিন্তু সলিডভাবে খেতে পারবে না। যেমন মামামকে আমি কিন্তু সকালে হয়তো একদম পিউরি দিতাম, দুপুরবেলা একটু মেখে নরম করে দিতাম হাত দিয়ে, বিকালবেলা আবার একটু গোলানো খাবার মানে স্যালাড টাইপের দিতাম, আবার রাত্রে একটু রুটি বা রাগি দিতাম, যাতে ও সব রকমভাবেই খেতে পারে খাবার। আর 2 বছর অবধি তো বাচ্চাকে ফুটিয়ে জল খাওয়াতে হবে। তো আমার যতটুকু যা মনে পড়ছে তোমাদের জানতে হতে পারে, কারণ আমার এগুলো কোয়ারিজ ছিল, তো সেগুলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো মনে হয় আমি সব কিছুই বললাম। তাছাড়া যদি তোমাদের কোনো কিছু এমন মনে হয় যেটা জানতে হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু এইভাবেই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো মা প্রথম হওয়া ভীষণ টাফ, ভীষণ অনেক কিছু মাথার মধ্যে দিয়ে চলে, কি করব না করব। আর এখন যেহেতু আমাদের প্যারেন্টিং স্টাইলটা একদম নতুন, অন্যরকম, আগেরকার প্যারেন্টিং আর এখনকার প্যারেন্টিং একদম আলাদা। আগে কিন্তু সুজি সাবু খেয়ে আমরা মানুষ হয়েছি বেশিরভাগটা, কয়জন আমরা আপেল সেদ্ধ বা অন্য স্যারেলাক খেয়েছি বলো। তো এখন কিন্তু ডাক্তার সুজি সাবু এগুলো দিতে বারণ করে, কারণ বাচ্চার গায়ে জল জমে যায়। তো খুব কমই দেওয়া হয় বাচ্চাকে সুজি আর সাবু, যদি খিচুড়ি বানিয়ে দেওয়া হয় তাহলে। আর ওটস খাওয়াতে পারো, ওটস কিন্তু বাচ্চার জন্য খুব হেলদি একটা খাবার। মাখানা কিন্তু ভীষণ হেলদি, রাগি ভীষণ হেলদি খাবার, এগুলো কিন্তু বাচ্চাকে দেওয়া যেতে পারে। ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে তুমি মাঝে মাঝে বিকালে টিফিন হিসাবে দিতে পারো। যারা আমার ভিডিও আগে থেকে ফলো করো তারা তো অনেকটাই জানো, আর যারা নতুন তাদের জন্য আমি কিন্তু সব ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। যাদের সুবিধা হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধি।
এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো বলবে যে তুমি কি ডক্টর? একদমই না, আমি ডক্টরও নই, আমি একজন মা। আর আমার কাছে অনেকেই জানতে চেয়েছে ব্যাপারটা, তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি তোমাদের সাথে। তোমাদের অনেকে সুবিধা হতে পারে, তবে তোমরা কোনো কিছুই বেবির ওপর ট্রাই করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও, কারণ সব বেবিতে একরকম নয়। আমার বেবি যেটা ভালো হয়েছে তোমার বেবির জন্য সেটা নাও হতে পারে, তোমার বেবি যেটা ভালো হবে সেটা হয়তো আমার বেবিরও নাও স্যুট করতে পারে। তো নিজেদের পিডিয়াট্রিশিয়ানের সাথে একবার কনসাল্ট করে নিয়ে তারপরে কিন্তু সব কিছু করবে। আমি পুরোপুরি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, কোনো কিছু কিন্তু তোমাদের বলিনি যে আমি এটা করছি মানে তোমাদের এটা করতেই হবে। একটা মাই জানে তার বাচ্চার জন্য কি ভালো হবে কি না হবে। তো তোমরা সবাই যাই করো না কেন আগে একবার যাচাই করে নেবে, এবং তারপর তো তোমরা জানোই যে কোনটা ভালো আর কোনটা খারাপ।